কিভাবে আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম তোমার জীবন পরিবর্তন করতে পারে। দেখতে চাও তো দেখতে শুরু করো। আজকের ঘটনা AK-47 চূড়ান্ত বিস্মৃত ইতিহাস, যা তোমাকে জীবনে কিছু করতে সাহায্য করবে, জীবনে কিছু সাফল্য অর্জন করতে সাহায্য করবে, এমন সাফল্য যা পৃথিবীতে কেউ কখনো করে দেখাতে পারেনি। এক সাধারণ সৈনিক থেকে সে হয়ে উঠল এক ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। AK-47 সেই আনসোল্ড স্টোরি অফ AK-47। AK-47 তৈরি করার এক ঐতিহাসিক বর্ণনাময় কাহিনী, যা তোমাকে জীবনের পথে সাফল্য পেতে এক ধাপ এগিয়ে রাখবে। ঘটনার শুরুতে আমি দেখতে পাই জার্মানি ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই সময় জার্মানির কাছে ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, রাইফেল, মেশিন গান, কিন্তু রাশিয়ার কাছে ছিল না কোনো অত্যাধুনিক অস্ত্রশস্ত্র লাইক মেশিন গান। কিন্তু সেই পরিস্থিতির মধ্যেও রাশিয়ার সৈনিকরা দুর্ধর্ষভাবে যুদ্ধ করতে থাকে জার্মানির সাথে। সেই সময় এক ছোট্ট সৈনিক, তার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি রাইফেল তৈরি করব, আমি অত্যাধুনিক মেশিন গানের মতো এক রাইফেল তৈরি করব, যে রাইফেল দিয়ে একসাথে অনেক শত্রুকে মারা যাবে। সে চেষ্টা করতে থাকে, কিন্তু তার জীবনে কখনো রাইফেল তৈরি করা হয়ে ওঠে না। সে যুদ্ধে যখন শেষ পরিণতিটা তার হয়, তার গায়ে 2 থেকে 3টে বুলেট লাগে এবং পরবর্তীকালে তার জ্ঞান হারিয়ে যায়। তাকে বাড়ির জন্য ছুটি দিয়ে দেওয়া হয়, বাড়ি ফেরার জন্য, যেহেতু সে গুরুতর আহত ছিল। কিন্তু তার মনে একটা জেদ ছিল যে আমি মেশিন গান টাইপের কোনো একটা রাইফেল তৈরি করে ছাড়ব। সেই তৈরি করা জেদকে নিয়ে সে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, হঠাৎ করে তার মনে হয় যেখানে রাইফেল তৈরি হয় সেই জায়গায় সে নেমে পড়ে। নেমে পড়ার পর সে তার কর্নেলের সাথে যোগাযোগ করে। তার এই কর্নেলের সাথে যোগাযোগ করাটা এত সহজ ছিল না। সে অনেকবার কর্নেলের কাছে যায় যে স্যার, আমি একটা রাইফেল তৈরি করতে চাই, আমি একটা রাইফেল তৈরি করতে চাই। কারণ হচ্ছে জার্মানির কাছে ছিল এক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, যা দিয়ে রাশিয়ার সৈনিকদের তারা সেকেন্ডের মধ্যে 45 জন সৈনিককে উড়িয়ে দিল চোখের সামনে। আমি এমন একটা রাইফেল তৈরি করতে চাই যে রাইফেলটা একসাথে অনেক সৈনিককে মারতে সাহায্য করবে। কিন্তু কর্নেল তার কোনো কথাই শোনে না। কেন? সে এর আগেও একটা রাইফেল তৈরি করেছিল, সেটা জলে পড়ার সাথে সাথেই আর কোনো কাজ করেনি। সেই কারণে কর্নেল তার কোনো কথাই শোনে না। কিন্তু সে সৈনিক তো ছিল নাছোড়বান্দা। সে কখনোই তার নিজের প্রতি যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসকে কখনোই সে মিথ্যা প্রমাণিত হতে দেয়নি। সে নিজের প্রতি বিশ্বাসটা আরও গভীর করেছিল এবং সে চেষ্টা করে যাচ্ছিল। সে প্রথম যে মেশিন গান তৈরি করেছিল তাতে মাত্র 6টা বুলেট ছিল। 6টা বুলেট একসাথে চলতে পারত, এরকম একটা গান তৈরি করলো। কিন্তু স্বভাবতই বলা হয়, যখন কোনো একটা গান তৈরি হয় এবং সেটা একটা কম্পিটিশানের মধ্যে পড়ে, তারপরই সেটাকে যুদ্ধে ব্যবহৃত সৈনিকদের উদ্দেশ্যে দেয়া হয়। যখন সেই গানটা সবার কাছে পারফেক্ট মনে হয় এবং সেটা যুদ্ধে জিতে যায়, তখনই সেই গানটা সৈনিকরা ব্যবহার করে। ভাগ্যক্রমে সেই সৈনিকটার সেই বন্দুকটা চলে আসে সেই যুদ্ধক্ষেত্রে। অকাঙ্ক্ষিতভাবে তার সেই বন্দুকের বারবার বারংবার বারংবার সবাই বিভিন্ন ধরনের খুঁত ধরতে থাকে যে এই বন্দুক যুদ্ধের জন্য ব্যবহৃত করার জন্য একদমই পারফেক্ট নয়, অনেক ভুল আছে। জলে পড়লে বন্দুকটা চলে না, এইখান থেকে ঠিকমতো করে নিশানা টার্গেট করা যায় না। সেই সৈনিকের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল সেটা, যেটা তাকে বুঝতে সাহায্য করছিল যে তার মধ্যে কিছু খামতি আছে। কিন্তু সৈনিক তার বিশ্বাস হারায় না। তার এই আত্মবিশ্বাস দেখে প্রত্যেকটা সৈনিক বা প্রত্যেকটা কর্নেল তাকে সাহায্য করে, বলে তুমি জীবনে কিছু করতে পারবে, তুমি জীবনে এমন কিছু করতে পারবে যেটা এখনো পর্যন্ত কেউ কখনো করে উঠতে পারেনি। সেই কর্নেল তাকে বোঝাতে থাকে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। সে দ্বিতীয়বার এই আত্মবিশ্বাস নিয়ে ফিরে যায় সে ক্যাম্পে, যেখানে রাইফেল তৈরি হচ্ছিল।
নিত্য নতুনভাবে সে ডিজাইন করতে থাকে এক বন্দুকের। এবার সে মেশিন গানের জন্য একটা মেশিন গান তৈরি করতে থাকে। কিন্তু সেই মেশিন গান তৈরি করার সময় তার 10 থেকে 12 জন সৈনিকের প্রয়োজন ছিল। যেহেতু জার্মানি এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধে তাদের রাশিয়ার অনেক সৈনিক মারা গেছে, সেহেতু সৈনিকের ঘাটতি পড়ে সেই ক্যাম্পে, যেখানে তারা মেশিন গান তৈরি করবে সেই জায়গায়। কিন্তু সে তো থেমে যাওয়ার লোক নয়, সে তো জীবনে কিছু করে দেখানোর উদ্দেশ্যে তার নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে সে নিজে একাই চেষ্টা করতে থাকে। কিন্তু বলে না, যখন তুমি মন থেকে কোনো জিনিস চাও, তখন ভগবান, প্রকৃতি সবাই তোমাকে সেই জিনিসটা পাওয়ানোর জন্য চেষ্টা করে। হ্যাঁ, ঠিক সেই সময় অনেক সৈনিক তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয়। সে অনেক দিনের অনেক কঠোর পরিশ্রমের পর সে তৈরি করতে পারে এক মেশিন গান, এবং সেই মেশিন গান জল সহ্য করতে পারে, কিন্তু ধুলোবালি সহ্য করতে পারে না। এটা তার জানা ছিল না। সেই জন্য সে আবারও পৌঁছে যায় সেই যুদ্ধের সেই পরিস্থিতিতে, যেখানে তার টেস্টিং হবে তার রাইফেল। যখন সেই রাইফেল ওখানে পাস হবে, তখনই সৈনিকেরা ব্যবহার করতে পারবে সেই রাইফেল। কিন্তু এবারেও তার সেই রাইফেল পাস করতে পারে না। তার মনে অনেক কষ্ট হয়। সে ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল যে সে রাইফেল তৈরি করবে, AK-47 মতো কোনো এক গান তৈরি করবে, যা নিমেষের মধ্যে শত্রুদের খুলি উড়িয়ে দিতে সাহায্য করবে। কিন্তু সে পারে না। সে যখন মন খারাপ করে ফিরে আসে, তখন তার সাথে দেখা হয় সেই লেফটেন্যান্ট, সেই কর্নেলের। সে কর্নেল তাকে বোঝায়, তোমার মধ্যে এক অত্যাধুনিক অস্ত্র তৈরি করার প্রতিভা আছে, যে প্রতিভাকে তুমি নষ্ট হতে দিও না, তুমি পারবে। এরপরের যে মেশিন গান তৈরি করার যে কম্পিটিশানটা ছিল, সেই কম্পিটিশানে তুমি নাম দাও, এবং তুমি এর থেকেও বেটার ডিজাইন করা এক মডেল তৈরি করো, যেটা হয়ে উঠবে এক দুর্ধর্ষকর মেশিন গান। তার মনে এই কথাটা, কর্নেলের এই কথাটা বাজতে থাকে। সে আবারও তার ক্যাম্পে ফিরে যায় এবং সে নিত্য নতুনভাবে ডিজাইন করতে থাকে তার সেই রাইফেল, যার নাম ছিল AK-47। সে নিত্য নতুনভাবে প্রত্যেকটা পার্টস খুলে দেখতে থাকে, সে চেষ্টা করতে থাকে, এবং অনেক কঠোর পরিশ্রম করার পর সে তৈরি করে ফেলে AK-47। এবং দেখতে 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 সময় চলে আসে, সে চলে আসে সেই ক্যাম্পে, যেখানে পরীক্ষা করে দেখা হবে তার AK-47 সহ দুর্ধর্ষকর তার মেশিন গানগুলোকে। কিন্তু সেই মুহূর্তে তৈরি হয়, সে যেখানে পৌঁছায় সেখানে নিত্য নতুন কর্নেলরা আসে, এবং তাদের অস্ত্রশস্ত্র অলরেডি সৈনিকরা ব্যবহার করে, কারণ তাদের সেই মেশিন গান বা তাদের সেই যুদ্ধের সেই অস্ত্র এর আগেই সৈনিকরা ব্যবহার করে ফেলেছে। সেই জন্য তার মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমার সেই রাইফেল, সেই AK-47 কি ব্যবহার করার জন্য সবাই অ্যাকসেপ্ট করবে। কিন্তু প্রথমেই বলে রাখা ভালো যে এখানে অনেক বড় বড় কর্নেল আসে, সেই কারণে তাদের বন্দুকের সেই রাইফেলগুলো পরীক্ষা করার জন্য অনেক সময় লেগে যায়, 2 থেকে 3 দিন সময় লেগে যায়। এবং সেই সৈনিককে বলা হয়, তুমি তো একটা সাধারণ সৈনিক, তোমার রাইফেল পরীক্ষা করা হবে, কিন্তু 2 থেকে 3 দিন সময় দাও। কিন্তু সে অপেক্ষা করতে পারে না, সে কিন্তু ছটপট করতে থাকে। সভাপতি, তুমি বুঝতে পারছো, তুমি একবার ফেল করেছো, তুমি দুবার ফেল করেছো, তোমার স্বপ্নের লক্ষ্যের সামনাসামনি এসে তুমি তৃতীয়বার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি সেটা অর্জন করার জন্য। সেই জন্য সে সকালবেলা সেই টার্গেট হিট করার সেই প্লেসের মধ্যে পৌঁছায়। সে একটা বড় ট্যাঙ্কের ভেতরে একটা চিনবল এঁকে তার উপর টার্গেট করে। নিমেষের মধ্যে তার 17টা গুলি সেই একই জায়গায় লাগে। সে বুঝতে পারে তার এবারের মেশিন গান যেটা তৈরি করেছে সেটা একদম পারফেক্ট হয়েছে। পরবর্তীকালে সেই সময় এক কর্নেলের টেস্টিং চলছিল মেশিন গান। সে বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে এসে সেই সাধারণ সৈনিকের সেই রাইফেলটা দেখতে শুরু করে, এবং সে অবাক হয়ে যায়, এত সুন্দর একটা মডেলের রাইফেল, এতগুলো গুলি সহ সে কী করে তৈরি করলো। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সে বলেছিল, স্যার, আমি ছোটোবেলা থেকে আমি চেষ্টা করতাম যে আমি একটা এমন রাইফেল তৈরি করব যে রাইফেলটাতে অনেক গুলি থাকবে, 50 থেকে 60টা গুলি, যা শত্রুপক্ষের ঝাঁঝরা উড়িয়ে দেবে এবং একই জায়গায় সেটা একটা টার্গেটটাকে হিট করবে।
সেই কর্নেল শোনার পর বাহাদুরি করে বলতে থাকে, তোমার এই রাইফেল তো এমন রাইফেল যে রাইফেল আমি কখনো জিন্দেগিতে দেখিনি, এবং আমি বুক ঠুকে বলতে পারি এই ক্যাম্পে আজ পর্যন্ত এরকম রাইফেল কেউ তৈরি করতে পারেনি। সম্ভবত সেখানে চলে আসে সেই দিন, সেই ঘনায়মান মুহূর্ত যেখানে AK-47কে পরীক্ষা করার সাথে সাথে অনেক বড় বড় মেশিন গান পরীক্ষা করা হবে। সেই মুহূর্ত, যে মুহূর্তে AK-47-এর আগে অনেক দুর্ধর্ষকর মেশিন গানগুলো পরীক্ষা করা হচ্ছিল, সেখানে সেই মেশিন গানগুলো রোদে এবং বালিতে সহ্য করতে পারলেও জলে কোনো রকমভাবে সহ্য করতে পারেনি। প্রথমে তার সেই সৈনিকের AK-47টাকে ধুলো বালির মধ্যে মিশিয়ে টেস্টিং করা হয়, প্রথমে সাফল্য পাওয়া যায়। এরপর যখন জলে দিয়ে তাকে টেস্টিং করা হয়, তারপরেও সাফল্য পাওয়া যায়, এবং আগুনের মধ্যে রেখেও চেষ্টা করা হয়, তারপরেও AK-47-এর কোনো নড়চড় দেখা যায় না। AK-47 আগের মতোই চলতে থাকে। শেষমেশ তাকে সেই AK-47-এর আবিষ্কারক হিসেবে ভূষিত করা হয়। পরের দিন সকালবেলা উঠলে এক কর্নেল তাকে গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, এবং সকালবেলা যখন সে গাড়ি করে সে একটা সেনাবাহিনীর ক্যাম্পে পৌঁছায়, সেখানে প্রায় 2000 সৈন্য ছিল, এবং তাদের হাতের সামনে ছিল AK-47। এবং সেই সাধারণ সৈনিক থেকে সে কীভাবে এত বড় সৈনিকে পরিণত হলো তার চোখের কোণে জল চলে এসেছিল, এবং তাকে সম্মান জানানোর জন্য একসঙ্গে সবাই আকাশের দিকে একটা ফায়ার করে, এবং সবাই তাকে স্যালুট করে বলে AK-47-এর আবিষ্কর্তা। ভেবে দেখো, একটা সাধারণ সৈনিক যখন তার চেষ্টার বলে একজন বড় মাপের ইঞ্জিনিয়ার এবং একটা আবিষ্কারক হতে পারে, তাহলে তোমরা কেন হতে পারবে না?